চার দেয়ালের মধ্যেই থাকতে হবে বিশ্ববিখ্যাত মেগাস্টার, নাটক ইন্ডাস্ট্রির মেগাস্টার, নাটক ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় দ্য ওয়ান অ্যান্ড অনলি, যিনি রীতিমতো খাটে মাঠে ময়দানে সকল জায়গায় দৌড়ে বেড়ান, কাঁপিয়ে বেড়ান, উড়ারে বেড়ান, ঘুরিয়ে বেড়ান, সেই জাহের আলভী আজকে ধরা দিয়েছে। রীতিমতো আদালত তাকে জায়গা মতোই ঢুকিয়ে দিয়েছে। জায়গা মতো ঢুকিয়েছে মানে হচ্ছে তাকে চার দেয়ালের ভিতরে 14 শিখের ভাত খাওয়ার জন্য প্রস্তুতি কিংবা নির্দেশনা মাননীয় আদালত দিয়ে দিয়েছে। গ্রেট গ্রেট গ্রেট। আলভী গিয়েছিল ধরা দিয়ে জামিন নিতে, মামার বাড়ির আবদার, জামিন কি মায় বানায় পুঁতে বেছে মিয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। মাথা কিন্তু আমার নষ্ট, পুরোপুরি কষ্ট। যাই হোক, ভাবছিলাম ভিডিওর সামনে আসবো না, বাট তারপরে যেহেতু জাহের আলভী ও বিখ্যাত মেগাস্টার, পৃথিবীর ইতিহাসে একমাত্র মেগাস্টার, পৃথিবীর ইতিহাসে একমাত্র নায়ক, পৃথিবীতে ওভার দ্য ওয়ার্ল্ডে, শুধু বাংলাদেশ ব্যতীত সারা পৃথিবীতে ওনার যেই লেভেলের ফ্যান ফলোয়ার অনুসারী শুভাকাঙ্ক্ষী আছে, ইজ আনবিলিভেবল, অ্যামেজিং। হ্যাঁ, সো সেই জায়গা থেকে সেই পৃথিবী বিখ্যাত মেগাস্টার জাহের আলভী একটা কুখ্যাত কাজ করে ফেলেছে। সেই কুখ্যাত কাজটা কি সেটা নিশ্চয়ই আপনারা জানেন। তার স্ত্রী তিথিকে সে রীতিমতো মানসিক টর্চার করেছে। নট অনলি মানসিক টর্চার, অনেকভাবে তাকে অ্যারেঞ্জ করেছে। সে না পারতে সে হচ্ছে দুনিয়ার মায়া ত্যাগ করলো। তিথি না, একরা, ক্ষমা করবেন, একরা। তো একরাকে সে মানসিক টর্চার করে দুনিয়া থেকে বিদায় করে দেয়। এইটা যে কি কতটা ভয়ঙ্কর, যদি এটা আদালত প্রমাণিত হয়, আদালতে যদি দেশের আদালত যদি প্রমাণ করতে পারে, আর যদি তাকে জামিন দেয় নাই, তাকে রীতিমতো 14 শিখে পাঠানোর পরিকল্পনা নিয়েছে, কিংবা অলরেডি নির্দেশনা চলে এসছে, সো তার বিচার হবে, তার বিচার পরিপূর্ণ হোক। আমরা চাই ইকরার পরিবারটা যেন পরিপূর্ণ বিচারটা পায়, কারণ এটা নিয়ে অনেক নাটকীয়তা হবে। অনেক, সে দেশের অভিনেতা, সে বহুত বক্করচকর, সে অনেক কিছু। হ্যাঁ, সে দেখলাম অনেক বড় মাস্তিকদের সাথে কান্নাকাটি করে হচ্ছে, সে নানা রকম বাইট দেওয়ার চেষ্টা করতেছে। ভাই, আপনি একটা আকাম করে ফেলবেন, আপনি সিটার বাটপারদেরকে ধরবেন, ধরে কান্নাকাটি করে আমি আর পারতেছি না, তাহলে তুই করলি কেন? তুই তোর ওয়াইফের সাথে খারাপ কিছু করলি কেন বেটা ফাজিল? তুই না করলি তো পারতি না? তুই একজন আর্টিস্ট, তুই বাইরে দে না, তুই যাবার লাগে। আর বাংলাদেশের মিডিয়া চরিত্রটা তো জানা আছে, যারা ভিলেন ভাই এরা প্রকৃত অর্থে মাটির মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়া। যারা হিরো, ও মাই গড, চরিত্র এত খারাপ, পার্সোনালিটি এত খারাপ, এত জঘন্য এত চরিত্র, এটা আপনারা কল্পনা করতে পারবেন না। যারা হিরো, সব হিরো না কিন্তু ভাই, ঠিক আছে? এরা মোট কথা যারা হিরো হয় এরা চরিত্রহীন বাস্তব লাইফে, আর যারা ভিলেন, যাদেরকে পর্দায় দেখেন চরিত্রহীন, এরা বাস্তব লাইফে হয় হিরো ভাই। সো আমাদের জাহের আলভী নিঃসন্দেহে উনি একজন বিশ্ববিখ্যাত মেগাস্টার নাটক ইন্ডাস্ট্রির। সো আমি চাই ওনার বিচারটা যেন পরিপূর্ণ হয়। উনি যদি দোষী হয়, ওনার সাজা যেন সর্বোচ্চ হয়। উনি যদি নিরপরাধ হয়, ডেফিনেটলি উনি যেন দ্রুতগতিতে জামিন পায়। কারণ একটা বাংলাদেশের সংবিধানে একজন খুনিরও কিন্তু বিচার পাওয়ার অধিকার আছে। সো সেই জায়গা থেকে অবশ্যই আমি চাইবো জাহের আলভী যদি খুনি হয়ে থাকে, ডেফিনেটলি তার বিচার হবে, আর যদি ভালো হয়ে থাকে রিলিজ পাবে। নাটকীয়তা চলবে না, কোনো নাটক চলবে না, এখানে কোনো উপকারের কোনো নাটক চলবে না। যাই হোক, সেদিকে যেতে চাই না। দিন শেষের বিষয় হচ্ছে জাহের আলভী কট খাইছে, এবার জাহের আলভী ধরা দিতে গিয়ে জেলে ঢুকে গেছে। এটা বাস্তবতা, চরম বাস্তব। আপনারা নিশ্চয়ই যে জাহের আলভীকে চিনছেন তো? না, আমি চিনতাম না মালটাকে, আমি কিছুদিন আগে থেকে চিনি, প্রেমের নদী গান থেকে। সো যাই হোক, সেদিকে যেতে চাই না। সো জাহের আলভী ভাইয়া কট খাইছে, ওনাকে ডাইরেক্ট আদালত থেকে কারাগারে প্রেরণ করা হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।